শাশুড়ির ছত্রছায়া থেকে বেরিয়ে এসে গরিমা দেবীর করা নিয়ম রবিবারের দুপুরে আর রাতে পরিবারের সবাইকে একসাথে ডাইনিং টেবিলে বসে খেতে হবে। 30 বছরে এই নিয়মে অন্যথা হয়নি আজ পর্যন্ত। দুপুরে খাবার টেবিলে একসাথেই খেতে বসেছে সবাই। স্বামী সজলবাবু, ছেলে রঞ্জন, মেয়ে রঙ্গনা আর বৌমা দীপশিখা। গরিমা দেবী ছেলে আর স্বামীকে খেতে দিয়েছেন। দুপুরের মেনুতে আজ ছিল রসুন দিয়ে কলমির শাক ভাজা, চাল কুমড়ো সর্ষে দিয়ে ভাপা, পটল ভাজা দিয়ে ভাতের থালা সাজিয়ে পাশে বাটিতে বাটিতে মসুরির ডাল, আলু দিয়ে রুই মাছের ঝোল সাজিয়ে দিলেন। রুই মাছের মাথাটা রঞ্জন খেতে ভালোবাসে বলে গরিমা দেবী ওর বাটিতে দিয়েছেন। সবাইকে খেতে দিয়ে স্বামীর পাশের চেয়ারটিতে বসলেন গরিমা দেবী। ডাল ভাজা দিয়ে ভাত খাওয়া শেষ হলে গরিমা দেবী বাঁ হাত দিয়ে হাতায় করে এক টুকরো রুই মাছ তুলে দিলেন বৌমা দীপশিখার থালায়। ভ্রুটা কুঁচকে গেল রঞ্জনের। ও কিছু না বলে দীপশিখার থালায় নিজের মাছের মাথাটা তুলে দিল। গরিমা দেবী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আরে খোকা, তুই রুই মাছের মাথা খেতে ভালোবাসিস তো, ওটা তুই খা। দীপশিখা ইতস্তত করে বলল, আরে কি করছো, আমি খাবো না, তুমি খাও। মাছের মাথাটা তুলে দিতে গেল রঞ্জনের থালায়। বাধা দিল রঞ্জন। গরিমা দেবী অস্পষ্ট স্বরে বললেন, যত আদিক্ষেতা। কিন্তু কথাটা শুনতে পেল সবাই। রঞ্জন মায়ের দিকে তাকিয়ে ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমরা 5 জন মানুষ, প্রতিদিন 1 কিলোর বেশি ওজনের গোটা রুই মাছ কিনে নিয়ে আসি, যাতে মাছের মাথাটা সবাই ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারে। অথচ দেখো, বড় মাছের পিস, মাছের মাথা আমাকে আর বাবাকে দিয়ে শিখাকে দিলে ছোট মাছের টুকরা, নিজেও নিলে তাই। কেন মা, তোমাদের কি একটু ভালো খাওয়ার অধিকার নেই, নাকি ইচ্ছে করে না ভালোটা খেতে? আমি জানি শিখা মাছের মাথা খেতে ভালোবাসে, নিজের হাতেও মাছগুলো ধুয়েছে, রেঁধেছে, অথচ খাবার বেলা ও ব্রাত্য হবে কেন? আর ওর সামনে আমিই বা ওর প্রিয় জিনিসটা খাই কি করে মা? এর আগে যখন বনুর পাতে ওর পছন্দের জিনিস তুলে দিতাম, তখন তো তোমার একবারও মনে হয়নি মা আমি আদিক্ষেতা করছি। তবে আজ কেন? কিছুক্ষণ থেমে আবার কথা বলা শুরু করলো রঞ্জন। তুমি বরাবর আমায় আর বাবাকে সব থেকে ভালো, সব থেকে বড় জিনিসটা দিয়েছ। বড় মাছের পিস, বড় আম, এমনকি বড় সাইজের চিকেন লেগ পিসটাও। তারপর বোনকে, তারপর তুমি নিয়েছো সব থেকে ছোটটা। এই নিয়ম আমি কোনোদিনই সমর্থন করতাম না। তাই বোন লেগ পিস খেতে ভালোবাসে বলে বড় লেগ পিসটা ওর পাতে তুলে দিতাম। সমাজ কি শুধু পুরুষকেই ভালোটা খাওয়ার, বড় জিনিসটা খাওয়ার অধিকার দিয়েছে? আর সব পুরুষই কি চায় শুধু সেই ভালোটা খাবে? না, আমিও কখনো চাইনি শুধু ভালো জিনিসটা আমিই খাবো। আজ স্বামী হয়ে কী করে চাই ভালো জিনিসটা আমি খাবো? সন্তান হয়েও চাইনি ভালো জিনিসটা আমি খাবো। তাই আগে তোমার পাতে অনেকবার অনেক কিছু তুলে দিয়েছে, কিন্তু তুমি আবার আমার পাতে তুলে দিতে, জোর করলেও খেতে চাইতে না, তাই পরে দেওয়া ছেড়ে দিলাম। ভবিষ্যতে একজন বাবা হয়েও আমি চাইব না ভালোটা শুধু আমিই খাবো। খাবার টেবিলে পিন পতনের নীরবতা। এতক্ষণ সজলবাবু নীরবে খেয়ে যাচ্ছিলেন, এখন তিনি খেতে খেতে থমকে গেছেন। হঠাৎ ওনার মাছের বড় পেটের পিসটা তুলে দিলেন গরিমা দেবীর পাতে। আমতা আমতা করে উঠলেন গরিমা দেবী। 40 বছর পর, হ্যাঁ 40 বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার একটা ভালো জিনিস গিন্নির পাতে তুলে দিলেন সজলবাবু। এতদিন তো ওই মাছের চামড়াটা, চারা মাছের মাথাটা, আমের আটিটা, যেগুলো তিনি খান না, সেগুলো স্থান পেত গরিমা দেবীর পাতে। গলার কাজটা দলা পাকিয়ে আসলো যেন গরিমা দেবীর। মনে পড়ে গেল তখন উনি নতুন বিয়ে হয়ে এসেছিলেন শ্বশুরবাড়িতে। শাশুড়ি মায়ের নিয়ম ছিল বাড়ির পুরুষরা খেয়ে উঠলে তাদের এঁঠো পাতে স্ত্রীরা খাবে। গরিমা দেবীরা ছিলেন 4 বউ। শাশুড়িকে নিয়ে 5 জন একসাথে খেতে বসত। সজলবাবুর খাওয়া ছিল বড্ড অপরিষ্কার। সেই এঁঠো থালায় গরিমা দেবীর খেতে মন একদম চাইতো না। একদিন সে কথা মেজোজাকে বলেছিলেন। পরদিন খেতে বসে শাশুড়িমা বললেন, বুঝলে ছোট বউ, স্বামী হলো গিয়ে দেবতা, তার থালায় পড়ে থাকা খাবারগুলোকে প্রসাদ মনে করে খেতে হয়, বুঝলে? এখনকার মেয়েদের যত ঢং। মুখ টিপে হেসেছিল বাকি 3 বউ। সেদিন শাশুড়ি মায়ের কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল গরিমা দেবীর। পরে যদিও শাশুড়িমা মারা গেলে, হাড়ি আলাদা হওয়ার পর তখন আর গরিমা দেবীর স্বামী সজলবাবুর এঁঠোথালায় খেতেন না আর। তবে পাতের উচ্ছিষ্ট খাবারগুলো সজলবাবু তুলে রাখতেন গরিমা দেবীর জন্য। সত্যিই তো তাই।
কোনোদিনও পছন্দের কোনো খাবার গরিমা দেবী কেন, ওনার জায়েরাও ভাগে পাননি। সবার খাবার শেষে মাছের কানকোটা, লেজাটা অথবা অবশিষ্ট মাছের ছোট টুকরোগুলো জুটত ওদের কপালে। ভালো খাওয়া, পছন্দের জিনিস খাওয়ার ব্যাপারটাই ভুলে গেছে এতদিনে। এখন এটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। ভালো জিনিসটা স্বামীকে দিতে হয়, ছেলেকে দিতে হয়, ওরা খেলেই আমরা খুশি। গরিমা দেবী মনে মনে ভাবলেন, সত্যিই তো নিজের অজান্তে বড় ভুল করে ফেলেছেন। মেয়েটা কি ভাবলো কে জানে। হোক না বৌমা, আর ছেলের পছন্দ করা মেয়ে, তারা কি আর বৌমাকে অপছন্দ করে নাকি? আর তাছাড়া দীপশিখা যে ওনাকে মা বলে ডাকে, কি মায়াময় সেই ডাক। বৌমার পছন্দ অপছন্দের খেয়াল যে ওনাদেরও রাখা উচিত। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, যাক, এই ভেবে ভালো লাগলো যে ছেলের চিন্তাধারা অনেক উন্নত। আর আজ ছেলের বাবাও ছেলের থেকে শিখল কিভাবে স্ত্রীকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়, স্ত্রীর ভালো লাগার খেয়াল রাখতে হয়। সব শিক্ষা পারিবারিক হয় না, কিছু শিক্ষা নিজের অন্তর থেকেও মানুষ পেয়ে থাকে। গরিমা দেবী দীপশিখাকে বললেন, বৌমা, খোকাকে ছাড়া আমাকেও মাঝে মধ্যে তোমার পছন্দের কথা বলো। জানি আমি শাশুড়ি মা, তবু আমিও তো তোমার মাই। বলে হেসে দিলেন। হাসল সবাই। আজ গরিমা দেবীর মন বড়ই খুশি। না, বড় মাছের টুকরো খেয়ে নয়, এই প্রথমবার তার স্বামী ভালোবেসে তার পাতে ভালো খাবারটা তুলে দিয়েছেন, উচ্ছিষ্ট নয়। আজ সজলবাবুর মনও খুব তৃপ্ত। ছোট মাছের পিসটাও খুব সুস্বাদু লাগছে, শুধু খেয়ে নয়, খাইয়েও যে এত তৃপ্তি পাওয়া যায় আজ প্রথম অনুভব করলেন উনি। সত্যিই তাই, এমন গভীরভাবে কোনোদিনই ভাবেননি উনি। কখনো স্ত্রীর পাতের দিকে তাকিয়ে দেখেননি সে কি খাচ্ছে, অথচ অগ্নিসাক্ষী করে মন্ত্র উচ্চারণ করেছিল দুজনে দুজনের পাশে থাকবে। কিন্তু ছেলেটা বরাবরই পরিবারের সবার ওপরে খুব নজর, কে কী খেলো, কে কী ভালোবাসে, কোনোটাই এড়ায় না ওর চোখে। সজলবাবুর মনে পড়ে গেল রঞ্জন বিয়ে হয়ে আসার 3-4 দিন পর সবাই একসাথে খেতে বসেছে। দীপশিখা কোনো একটা জিনিস খায় না, ফেলে দিতে যাচ্ছিল। রঞ্জন বলল, আমায় দাও, আমি খাবো, বলে দীপশিখার থালা থেকে সেটা তুলে নিয়ে খেয়েছিল। দেখে রঞ্জনের বড় জেঠিমা ব্যঙ্গ করে বলেছিলেন, কিরে রঞ্জু, বইয়ের এঁটো খাচ্ছিস? কি দিনকাল এলো। রঞ্জন তখন হেসে বলেছিল, তোমাদের বৌমা যদি আমার এঁটো খেতে পারে, আমি কেন নয়? আমি যেটা খাই না ওকে দিয়ে দিই, ও যেটা খায় না আমি কেন খাবো না? ফেলে দেওয়ার থেকে তো খাওয়া ভালো, তাই না বড় মা? সেদিন চুপ করে গিয়েছিল রঞ্জনের বড় জেঠিমা। সজলবাবু মনে মনে বললেন, এখনকার দিনের ছেলেদের চিন্তাধারা অনেক উন্নত, যেটা আমরা পারিনি সেটা ওরা করে দেখায়। চিন্তার ছেদপতন করে এক মুখ হাসি নিয়ে বললেন, বৌমা, মাছের ঝোলটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে। তোমার এত পড়াশোনা, কলেজের অধ্যাপনা করেও যে তুমি এত সুন্দর রান্না করো, সত্যিই তোমার হাতে জাদু আছে। আজ দীপশিখার মনটাও ভীষণ তৃপ্ত। না, মাছের মাথা খেয়ে নয়, ও যে জীবনসঙ্গী বাঁচতে ভুল করেনি সেটা ভেবে ও খুব গর্বিত। দীপশিখার বাবার বাড়ি ব্রাহ্মণ, রঞ্জনরা কায়স্থ। স্বাভাবিকভাবে বিয়েতে বাধা সৃষ্টি হয়েছিল, অনেক বাধা এসেছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু তার সত্ত্বেও দীপশিখা পিছিয়ে আসেনি। ও ছিল নিজের সিদ্ধান্তে অটল। বিয়ে করলে রঞ্জনকেই করবে, রঞ্জনকে বিয়ে করে ও খুব সুখী। একটি পরিবারের স্বামীর স্থান ভীষণ গুরুত্বপূর্ণ। যে পরিবারের স্বামী তার স্ত্রীকে মর্যাদা দেয় না, সম্মান করে না, সেই পরিবারের বাকি সদস্যরাও তাকে সম্মান করে না। আজ হয়তো রঞ্জন না বললেও ও মুখ ফুটে কিছু বলতে পারত না, নিজের পছন্দের কথা জানতে পারত না। পছন্দের জিনিস খাওয়ার জন্য বাপের বাড়ি কবে যাবে তার অপেক্ষায় বসে থাকতে হতো। সেটা মোটেই শ্বশুরবাড়ির পক্ষে সম্মানের নয়। মনটা একরাশ ভালো লাগায় ভরে রয়েছে দীপশিখার। রঞ্জনের ওপর ভালোবাসাটার সাথে শ্রদ্ধাও যেন বেড়ে গেল আরও শতগুণ। রঞ্জনের দিকে তাকে মিষ্টি করে হাসল দীপশিখা, আর রঞ্জনও ভীষণ খুশি। প্রথমত ওর মিষ্টি বইয়ের মিষ্টি হাসি দেখে, দীপশিখাকে খুব তৃপ্তি করে মাছের মাথা খেতে দেখে, আর ওর মাকে বাবার দেওয়া মাছটা তৃপ্তি সহকারে খেতে দেখে। যদিও মায়ের চোখের কোণ চিকচিক করাটা দৃষ্টি এড়ায়নি রঞ্জনের, তবে ওটা যে আনন্দ অশ্র। আজ সজলবাবু, গরিমা দেবী, রঞ্জন এবং দীপশিখা সবার অনুভূতিগুলো এক ভালো লাগার আবেশে জড়িয়ে আছে। আর চারজনের আত্মাই বড় তৃপ্ত। আর রঙ্গনা
সাক্ষী হয়ে রইল বাবা, মা, দাদা, বৌদির সুন্দর বোঝাপড়ার এক সুখমধুর দৃশ্যের। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।